আমাদের পারিবারিক খবরে সামাজিক খবরস্থলে থাকা আমরা করতে সক্ষম হয়েছি। এই জন্য আমি সরকারের প্রতি এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত ফেসিবাদ আন্দোলনে একত্রতা করে আরো বাংলাতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেখানে প্রথম সারিতে উনি উপস্থিত ছিল এবং আমরা এতটুকু জানাতে চাই ফেসিবাদের দোষরদের প্রশাসন করে আমাদের ভাই আরো বাংলাতে কারাগারে কয়েদি অবস্থায় শাহাদাত বরণ করেন এবং ফজল করিম যখন গ্রেপ্তার হয় এরপর উনি ফজল করিমের ফাঁসির দাবিতে একত্রতা পোষণ করার জন্য দেশে ফিরে আসেন এবং ফজল করিমের মুখে ফাঁসির দড়ি টানিয়ে উনি ব্যানার নিয়ে আন্দোলনে সম্মুখ সারিতে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে উনি যখন দুবাই গিয়েছেন আবারও তিনি গ্রেপ্তার হয়েছেন। অবশ্যই এখানে ফেসিবাদের চক্রান্ত ছিল, ফেসিবাদের চক্রান্তের কারণেই উনি আবার দুবাই পুলিশের কাছে গ্রেপ্তার হয়। যে ফজল করিমের ফাঁসির দাবিতে উনি রাজপথে ছিল সেই ফজল করিমের ফাঁসি আমরা নিশ্চিত করেই চালবো ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের ভাইয়ের লাশের কফিন সামনে রেখে শপথ করতেছি ফজল করিমের লাশ রাউজানের মাটিতে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। যেই ফ্যাসিবাদের কারণে উনি আজকে শাহাদাত বরণ করেছে এই ফ্যাসিবাদের লাশ এখানে ঢুকতে পারবে না। এবং উপজেলা প্রশাসকের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আমাদের এই ভাইয়ের পরিবারের জন্য যত কিছু করার প্রয়োজন ওনারা ততটুকু করবেন। ছাত্র জনতার সমর্থনে যারা আন্দোলন করেছিলেন, মিছিল করেছিলেন, প্রতিবাদ সমাজ করেছিলেন, তারা একজন সাহসী ভাই, আমাদের এই ভাই, আমাদের এই বন্ধু, আমাদের এই এলাকার